সিলেটে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু। এ নিয়ে বিভাগে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২ জনে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সিলেট শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন কামরুল ইসলাম মাহি। মাহি, গত ২৪ ঘণ্টায় ৩ জন শিশুর মৃত্যুর খবর আমরা পেয়েছি হামের কারণে। বর্তমানে আপনি এখন যেখানে হাসপাতালে আছেন সেখান থেকে হামের সর্বশেষ খবর আমাদেরকে একটু জানান। দেখুন, গত কয়েকদিন হামের কোনো মৃত্যু ছিল না এবং এই বিষয়টি নিয়ে রোগী স্বজন যারা ছিলেন তারা আসলে অনেকটাই স্বস্তির মধ্যে ছিলেন। কিন্তু গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে এবং এই ৩ শিশুর মৃত্যু নিয়ে সিলেট বিভাগে এড়িয়ে ৭২ জন শিশুর মৃত্যু হয়েছে। এবং এই যে হামে প্রতিদিনই হামে আক্রান্ত রোগীর সংখ্যা সিলেটে বাড়ছে, এ নিয়ে কিন্তু স্বাস্থ্য বিশেষজ্ঞ যারা রয়েছেন, স্বাস্থ্য অধিদপ্তরের যারা রয়েছেন তারা কিন্তু একটু দুশ্চিন্তার মধ্যেই রয়েছেন। এবং জানিয়ে রাখি, গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে যে ৩ শিশুর মৃত্যু হয়েছে তার মধ্যে একজন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকি দুজন আমি যেখানে আছি অর্থাৎ শামসুদ্দিন আহমেদ হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এবং এই যে ৩ শিশুর মধ্যে দুজন সুনামগঞ্জ এবং একজন সিলেটের। এবং যদি জানিয়ে রাখি যে যারা মারা গেছেন এ পর্যন্ত ৭২ জন, এদের মধ্যে একজন প্রাপ্তবয়স্ক রয়েছেন এবং বাকি সবাই শিশু। এবং হামের উপসর্গ নিয়ে বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ২৮৪ জন রোগী রয়েছেন। এর মধ্যে শামসুদ্দিন হাসপাতালে ৯৩ জন, এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯১ জন এবং অন্যান্য হাসপাতালে আরো রোগীরা আসলে ভর্তি রয়েছেন। এবং গত ২৪ ঘন্টায় একজন রোগী হামের কনফার্ম একজন রোগী তারা শনাক্ত করা হয়েছে। এবং আমরা স্বাস্থ্য বিশেষজ্ঞ যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলছিলাম, তারা বলছেন যে হামের এই যে ভয়াবহতা গত কয়েকদিন ধরেই চলে আসছিল, সেটি আসলে গত কয়েকদিনে নিম্নগামী ছিল এবং এই নিম্নগামী আরো কয়েকদিন পরে কিন্তু এটি আরো নিম্নগামী হবে। কারণ টিকাদানের যে কর্মসূচি, সেই টিকাদানের কর্মসূচি ইতিমধ্যেই জোরালো করা হয়েছে। সিলেট বিভাগে যে ১৩ লক্ষ শিশুর যে হামের টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল সেটি আসলে পুরোপুরি সম্পূর্ণ হয়েছে বলে সিলেটের সিভিল সার্জন এবং বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর এবং সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ আমাদেরকে নিশ্চিত করতে। সব মিলিয়ে বলা চলে যে হামের যে গত কয়েকদিন ধরে ছিল সেটি কিন্তু এখন কমে এসছে। কিন্তু গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যুর ঘটনায় কিন্তু আবারও সিলেটবাসীকে ভাবিয়ে তুলেছে। হয়ে তুলে এখানকার সর্বশেষ।